নমস্কার বন্ধুরা, প্যাস্টেলচিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন বাজে 1:35। তো এখন বেরিয়ে যাব আমরা একটু বারাসাতের উদ্দেশ্যে। সকাল থেকে আর ভিডিওটা করিনি, কালকে অনেক রাত হয়েছিল ফিরতে ডাক্তারখানার থেকে, আর টুকটাক কেনাকাটাও তো করেছিলাম। শুতে অনেকটা রাত হয়ে গেছে বাড়ি এসে খেয়ে শুতে হতে। আর সকাল থেকে যে প্রচুর কাজের চাপ, মানে সারা দুনিয়ার কাজ আজকে একসঙ্গে, জামা কাপড় কাচা, এদিকে বাজার আসা, কালকের যত গ্রসারি থেকে টুকিটাকি যা জিনিসপত্র এনেছি সব গোছাতে গোছাতে কোনো ভিডিও করিনি। তারপরে রান্না তো আছেই সকালের। তো আজকে আমাদের তুহিন দাদের বাড়িতে নেমন্তন্ন, তো বারাসাত, সেখানেই আমরা এখন যাব। আমি আর মেয়ে এখন বেরিয়ে যাব। মান্তু আসছে, আর আমার বর ওরা একটা কাজে আবার ওদের যাচ্ছে, কাজের ইয়েতেই, তো ও সেখান থেকে ডাইরেক্ট চলে যাবে। দেখাই আজকে আপনাদের, আমি এই কুর্তিটা আজকে পরে নিয়েছি, বহুদিন পরে পরলাম এই কুর্তিটা, প্যান্টালুন্সের থেকে নিয়েছি এই কুর্তিটা। তো চলুন এখন বেরিয়ে যাব। টুকিটাকি এখানে গোছানো হয়ে গেছে, ব্যাগ নিয়ে নিয়েছি, একটু শাক পাতা নিয়ে নেব। আর দেখুন মেট্রো মার্কেটের বিলটা এখানে পড়ে রয়েছে, সেটাকে একটু দেখব। আর গোপালদেরকে বর পুজো দিয়ে দিয়েছে, আমি একটু শুধু জাস্ট এসে ওদেরকে একটু মানে নিবেদন করা বলুন সেটাই করলাম। আর কালকে মেট্রো মার্কেট থেকে খুব সুন্দর একটা ননস্টিকের প্রেস্টিজের কড়াই কিনেছি ডেইলি রান্নার জন্য, সেটা আপনাদেরকে দেখাবো যখন রান্না করব। যেহেতু এই মুহূর্তে আর পারলাম না দেখাতে, আজ দেখালে ভালো হতো, অনেক জিনিসপত্র কিনেছি। তো চলুন যাই, বেরোই, ওদের বাড়ি গিয়ে একটু গল্প করব, সেটা দেখাবো, খাওয়া দাওয়া আড্ডা মজা সব কিছু দেখাবো। না 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 না, আমি খাবো না খাবো না খাবো না, আমার মুখ পুরো টক হয়ে আর গেলে। আমার শ্বশুর শাশুড়ি এখানে খাচ্ছে এখন বসে। এই যে আমার মেয়ে আজকে এই কুর্তিটা পরে নিয়েছে, এখন ওর ঠাম্মার কাছ থেকে 2 বরস ভাত খাবে। বাবারা চলে গেছে। আমার মেয়ের পদ্ম গাছে, এই পদ্ম গাছে জল দিবি, জল কমে গেছে। আর এই দেখুন হলুদ জবা গাছে একটা ফুল ফুটেছে, বহুদিন এই গাছটাতে ফুল ফুটছে না, মাঝে একটা ফুটেছিল, আজকে একটা ফুটেছে। এই ব্যাগগুলো ঢোকা। বাবা কখন বেরোলো? তো চলুন এখন যাব আমরা, আমি আর মেয়ে তুহিন দাদের বাড়ি চলে যাব। আর বর হয়তো ওই পথে সুরজিৎ দাদের সাথে বেরিয়ে যাবে, রাস্তায় একটু মিষ্টি নেব। চলে গেলাম। যা যা যা, ওঠ। আমার কি, আমার সাথে কি, ওঠ তো, তুই বেশি কথা বলে। দাদা তোমার আমি তুমি বুঝে দেবো, আমি কোনো কথা বলবো না, তুমি রসগোল্লা দিয়েছো? টাকাটা দে। কেন 2 রকম মিষ্টি দিয়েছে না? তাহলে কি বলছিস, তাহলে দিয়েছে। সব চকলেটের এপাশে এসে মনে, যে মারাত্মক অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বেঁচে গেলাম, মানে মুড়তে মুড়তে বাঁচা যাকে বলে, দেখাই আপনাদেরকে। বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে,
একটা মোটরসাইকেল এসে পুরো মেরে দিয়েছে আমাদের ইয়েতে। এইটা তো গেছে একদম, লুকিং গ্লাস ট্লাস পুরো গেছে। আর এদিকে ডান দিকের চাকাটা পুরো ফেটে গেছিলো, চেঞ্জ করা হয়েছে আবার এখন চাকাটাকে। একটা মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে যেটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। মানে আমার মেয়ের তো ভিতরে লুকিং গ্লাসের কাঁচ ফেটে ওর হাতটা তো সব কেটে গেছে। এই দেখুন সারা গাড়ির ভিতরে কাঁচ ভর্তি, যায় না পুরো ভর্তি সব কাচের গুঁড়ো, ঝাড়া হয়েছে কিছু, আমার পেছনেও ভর্তি। যে মেয়ের হাত এখানে কেটেছে, দেখি আর ভেতরে কোথায়, এই যে এইখানে পায়ে। তোমার এখন গলাবাজি যত। হ্যাঁ আমি তারপর আমার বোনকে ফোন করেছি, বোনের আজ ডিউটি নেই, তারপরে ওর বর থাকে ডিএম এর সাথে। আমি বলছি, বাবু দেখ তো আছে কিনা। তারপর ওর মেশোর সাথে বলছে তোমরা ওখান থেকে ঠিক করে বেরিয়ে যাও, বলছে কিচ্ছু হবে না। এই যে তুহিনদাদের বাড়ি চলে এসেছি, তুহিনদার মেয়ে। এসো না তাকা দেখি, এটাকে দাদা, দাদাকে দেখি। ও নাকি ক্রিকেট ভীষণ ভালোবাসে, তাই মন খারাপ হয়ে গেছিল। তা খেলিস না কেন, শিখতে পারিস না ক্রিকেট? আমি বলেছি তো তুহিনদাকে ক্রিকেট পরীক্ষার সামনে, তারপরে মাধ্যমিক আছে। ও মাধ্যমিকটা হয়ে গেলে ভর্তি হোস, কারণ প্র্যাকটিস করতে যেতে হয় তো মাঠে। মাধ্যমিকের পরে আগে কাটতে যাবে। তারপরে স্কুল থেকেও চান্স পেয়েছিলাম, তারপরে একটা ছোট ইস্যুর জন্য ওটাও ক্যান্সেল। এ মা, তুই তো পছন্দ করিস, ও বিভর্তি হয়ে যাবি। ন্যাক আছে এখন, আসো। এই যে তুহিনদার বউ, ওদের ফ্ল্যাটটাও খুব সুন্দর, গোছানো টিপটপ একদম। এই সারাদিন এই করো বলো? আরে আমার বলো থেকে শুধু স্মৃতিগুলো ধরে রাখার জন্য, যদি মা বাবার সময় একটু করতে পারতাম। এখন আর নিজে পাই না তো, মাসি শাশুড়িরা সব করে, কেন আমার গোছাতে সময় লেগেছে। এটা আমি দিই, বলো তো কি আরো অনেক কিছু যে যেমন ভাবে দেয় আমি দিই ওগুলো। এই যে আজকেও অনেক কিছু রান্না করেছে, স্টার্টারে তন্দুরি চিকেন, পাবদা মাছ, ফ্রাইড রাইস, মটন, স্যালাড। তোর আন্টি বলে শুধু মাছের ঝোল ভাত করবে। যে ঠেলায় মন খারাপ, ও নাকি খুব সুন্দর পুজো দেয়, এবারে খেতে খেতে দেখি সব পারে, তাই গুড গার্ল। পুরো বাবার মতন একদম। আগে খাও, এখনই লুকিং গ্লাস কিনবা? রে খা, ওর ওর থাকলে আমিও পাগল হবো ওর সাথে। ভিডিও করছে তাকাও মা যে ছেলে যার খুঁজে পেয়েছো? কি হয়ে গেছে? যেতেই পারি, মানে শ্রীনিকেতন থেকে ডাক বাংলো চলে গেছি, ডাক বাংলো থেকে চাপাডালি টোটো চলে এসেছি। ওই জন্য ও বলেছে কালকে স্কুল থেকে এসে গিয়ে নেমে দেবে। তোর মাকে দেখলে কি হয় রে? বলছে এরকম বলছে, এই দিদি ওকে দেখেছে বাংলা ও কি দাঁড়াচ্ছিল কবে? দাঁড়াচ্ছে কবে আজকে? কালকে। ওই আমি নিজে ভাল লাগে না, ছাড় না ওকে, ওগুলো আছে সবার মাঝখানে। তো লাল হয়ে গেল। কোথায় গেছি? সিট ডাউন, চুপ করে বসবি। কামড়ে দিচ্ছে, মনে হচ্ছে কামড়ে দিচ্ছে। হাত দিয়ে পেলাম না, কিন্তু বিরাট কামড়ে দিচ্ছে। টুকি 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 টুকি, এই যে এই যে এই যে টাটা যাবে মা, টাটা যাবে মা, টাটা যাবে, যাও যাও যাও, টাটা যাবে মা, যাও টাটা যাবে, যাও যাও। তো এই বাড়ি ঢুকলাম, মানে সত্যি কথা যে বলতে নেই, আমি কুসংস্কার যদিও খুব বেশি মানি না, মানিই না ধরতে গেলে। ওই যে এক শালিক দেখা, বিড়াল, এইগুলো আমি সত্যি কথা কুসংস্কার আমি খুব কম মানি। আমি ভগবানে বিশ্বাসী, আমি জানি যে আমি যদি কোনো অন্যায় পাপ না করি ভগবানও আমার কোনো ক্ষতি করবে না, আমি এই জিনিসটাই বিশ্বাসী। তো আজকে সত্যি কথা মৃত্যুকে মনে হয় খুব কাছ থেকে দেখে আসলাম,
মৃত্যুকে ছুঁয়ে যাওয়া যাকে বলে। আজকে সত্যি কথা আমাদের যে মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটেছিল, আমি আর আমার মেয়ে মান্তু সত্যি কথা আমরা বেঁচে থাকবো কিনা, ওদিকে আমার বড়রাও যে কাজে গেছিলো সেখানে ওদেরও অ্যাক্সিডেন্ট একটা মারাত্মক ঘটে গেছিলো আজকে। জানি না যে দিনটা কেন এত খারাপ গেল, কিন্তু শাওলিদের বাড়ি বেশ ভালো সময় কাটালাম, বেশ অনেকক্ষণ গল্প করলাম। এবং শাওলির মেয়ে, তুহিনদার ফ্যামিলি, ছেলে সবাই সবাই খুব ভালো, ওরা গল্প গুজব, মানে ওই যে মাঝখানের সময়টা খারাপ গেল তারপরে মনটা ভালো হয়ে গেছিলো, খুব ভালো, ওদের সাথে মিশে ভীষণ ভালো লাগলো। এবং সত্যি মানে আমাদের মতনই ওরা মন খোলা, ভীষণ ভালো। আর শাওলি অনেক পদে রান্না করেছে, অনেক কিছু, মানে আপ্যায়নের ত্রুটি নেই কোনো। কিন্তু সত্যি কথা ওই যে মাঝে এত খারাপ লাগলো আজকে, যে এত ক্ষতি হলো আমাদেরটা, একটা পাস্ট, তারপরে একটা অঘটন, মানে মারাত্মক বড় বিপদের হাত থেকে মানে ভগবান আজকে মুক্ত করলো। এর জন্য অসংখ্য মা দুর্গা আর গোপালকে আমার ধন্যবাদ, ভালোবাসা অন্তর থেকে, যে আমাদের সবাইকে এইভাবে সেভ করার জন্য। আমার বড়দেরও ওখানে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ওদের সাথে, ওরাও মানে খুব বাঁচা বেঁচে গেছে। তো এখন ফ্রেশ হব, গোপালকে খেতে দেব, দিয়ে তারপরে আপনার টুকটাক কাজ করব। রাতের আর কিছুই করব না, তরকারি করা আছে, শাওলি খাবার পাঠিয়েছে, ওখান থেকে ওর বাবার রাখবো। বাবাও বিয়ে বাড়ি গেল, একটু 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 মেয়ে আর আমি খাবো। আর একটা কম্বল কিনলাম ফ্যান্সি বেডিং থেকে, সেটা আর সত্যি কথা মন মানসিকতা এত খারাপ ছিল না, ভিডিও টিডিও আর কিছুই করিনি ওই জন্য। তো চলুন দেখাই, কালকে যে মেট্রো মার্কেট থেকে শনপাপড়ির প্যাকেটগুলো এনেছিলাম সব এখানেই পড়ে রয়েছে, সব গোছানো। শাওলি বড় কন্টেনারে সব খাবার পাঠিয়েছে, ভগবান মেয়েটাকে বারণ করলাম এত কিছু দিও না। এই যে আমাদের নতুন মাছগুলো, ওদেরকেও এখন একটু খেতে দিয়ে দেবো। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট।